তো চলো বন্ধুরা, আজকে আমরা বুঝে নেব সালফোনামাইডের মেকানিজম অফ অ্যাকশন। তো সেটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে নর্মালি কিভাবে টেট্রাহাইড্রোফোলেট তৈরি হচ্ছে। তো সেটার জন্য আমাদের প্রথম স্টেপে লাগছে ডাইহাইড্রোটেরিডিন, তার সাথে পাবার ফুল ফর্মটা হচ্ছে প্যারা অ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড। তো এই স্টেপে আমার একটা এনজাইম লাগছে ডাইহাইড্রোপটেরোইক অ্যাসিড সিনথেটেস। তো এর ফলে তৈরি হচ্ছে ডাইহাইড্রোপটেরোইক অ্যাসিড। এরপরে আমরা একটা গ্লুটামেট অ্যাড করছি। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে ফলিক অ্যাসিড তৈরি করার জন্য ব্যাকটেরিয়া সেলে আমার কি প্রয়োজন হয়, আমার র মেটেরিয়াল কি দরকার। একটা হচ্ছে ডাইহাইড্রোটেরিডিন, আরেকটা হচ্ছে প্যারামাইনো বেঞ্জোইক অ্যাসিড, আরেকটা হচ্ছে গ্লুটামেট। এবার এই তিনটেকে দিয়ে আর কিছু এনজাইম দিয়ে আমরা তৈরি করে নেব টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড। তো এবার ডাইহাইড্রোটেরোইক অ্যাসিডের মধ্যে আমরা গ্লুটামেট দিলে ডাইহাইড্রোফোলিক অ্যাসিড পাবো, কিন্তু এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। এটাকে অ্যাক্টিভ ফর্মে আনার জন্য আমাকে তৈরি করতে হবে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড, এবং যেই স্টেপে আমার লাগবে ডাইহাইড্রোফোলেট রিডাকটেস। তো এই টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড জানো তোমরা বন্ধুরা যে এটা অ্যাক্টিভ ফর্ম অফ ফোলিক অ্যাসিড, আর এটা ভেরি এসেনশিয়াল টু মেক আরএনএ অ্যান্ড ডিএনএ প্রোটিন, নিউক্লিক বেস এবং অ্যামাইনো অ্যাসিডস থেকে। তো যেটা ব্যাকটেরিয়া সার্ভাইভালের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র। আচ্ছা, এইবার আমরা যে সালফোনামাইডটা ইউজ করছি সেটা কি করছে, যেহেতু প্যারাঅ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিডের মতোই সালফোনামাইডটা দেখতে হয়। যদি আমি তোমাদের স্ট্রাকচারটা দেখাতে পারি, এদিকে দেখে নাও। এটা হচ্ছে আমাদের প্যারাঅ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড, প্যারা পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ রয়েছে, আর এটা হচ্ছে আমাদের সালফোনামাইড। দেখতে পেরেছো এরা দুজন স্ট্রাকচারালি কতটা সিমিলার। এবার যদি আমি সালফোনামাইড দিয়ে দিই, তাহলে যেহেতু পাবার সাথে সালফোনামাইড একেবারে সিমিলার দেখতে হয়, তাই জন্য এরা দুজন কম্পিটিশন করবে এই এনজাইমটাকে কাজে লাগানোর জন্য, এবং অবভিয়াসলি সেই কম্পিটিশানে জিতে যাবে সালফোনামাইড। যার ফলে কি হবে, সালফোনামাইড যেহেতু ডাইহাইড্রোটেরিডিনের সাথে যুক্ত হবে, অবশ্যই এই ডাইহাইড্রোটেরোইক অ্যাসিডটা তখন তৈরি হবে না। তার ফলে এই পুরো স্টেপটা আর হবে না, দিয়ে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিডও তৈরি হবে না, এবং ব্যাকটেরিয়া সেক্ষেত্রে সার্ভাইভ করতে পারবে না। এবার ধরো কিছু কিছু ক্ষেত্রে সালফোনামাইড দেওয়ার পরেও ব্যাকটেরিয়া সার্ভাইভ করে গেল, ধরো এই কম্পিটিশনে পাবাই জিতে গেল, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ট্রাইমিথোপ্রিম দিতে হবে। যেই ট্রাইমিথোপ্রিম আমি দেব, তখন কি হবে, এই ডাইহাইড্রোফোলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিডটা আর তৈরি হতে পারবে না। ঠিক আছে, এই এনজাইমটাকে কম্পিটিটিভলি ব্লক করে দেওয়া হবে, এবং এই আরএনএ ডিএনএ প্রোটিন এগুলো তৈরি হবে না। সো দ্যাটস ইট।